লক্ষিন্দর যে আমার কোথায় গেছে? সারা বাড়ি খুঁজে দেখলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। একটু অপেক্ষা করে দেখি কোন দিক থেকে সে বাড়িতে ফিরে আসে। কি ননো দিদি শুনি গে দিদি তোর পুত্রের ব্যবহার তোর পুত্র কইরা আছে চল বট বৃক্ষে গাছের তল গো তোর পুত্র কইরা আছে চল বট বৃক্ষের গাছের তল গো কি দিদি গো জোর করিয়া আজ বিপরীতি ঘটা তোর পুত্র কইরাছে ছল বটবৃক্ষের গাছের তল কি দিদি গো জোর করিয়া আজ বিপরীত ঘটায়। কি বলছো বৌদি? হ্যাঁ দিদি। আমার পুত্র এই কাজ করেছে? বৌদি আমার যে কথা বিশ্বাসই হয় না বৌদি। বৌদি কে তোমার কইরা আছে ছাল তুই উঠাইস মোর শিশুর ছাল গো। কি বলছো দিদি? হ্যাঁ বৌদি কে তোমার কইরা আছে ছাল তুই উঠাইস মোর শিশুর ছাল গো। কি বৌদি গো দুধের বাছার পর নাই উঠাইস কলম। এসব কি বলছো দিদি? হ্যাঁ বৌদি বৌদি কে তোমারে করেছে ছল তুই উঠাস মোর শিশু কি দুধের বাচ্চা মোর না উঠাস কলঙ্ক। বৌদি ওগো দিদি আমি মিছাই তোমার পুত্রের নামে এসব কথা বলতে যাব কেন? ওগো দিদি গেলাম দিদি ওই সরোবরে কলসা ভাঙিল মোরে গো গেলাম দিদি ওই সরোবরে কলসা ভাঙিল মোরে গো কি দিদি গো ত্রিজগতে মোর উঠা আইলো কলঙ্ক ওগো দিদি গেলাম দিদি এই সরোবরে কলসা ভাঙিল মোরে কি দিদি গো ত্রিজগতে মোর উঠাইলো কলঙ্ক। বৌদি বৌদি এসে তুমি কি বলছো বৌদি? বৌদি ভাঙি সে বৌদি তোর মাটির কলস লইয়া যা তুই পিতলের কলস গো। ভাঙি সে বৌদি তোর মাটির কলস লইয়া যা পিতলের কলস গো। ওগো দিদি কি বৌদি গো তবু বাছার পর নাই উঠাইস কলস। এসব কি বলছো দিদি? বৌদি ভাঙসে বলে তোর মাটির কলস লইয়া যেতে পিতলের কলস তবু দুধের বাছার মোর না উঠাস কলঙ্ক। বৌদি ওগো দিদি তুমি জানো তোমার পুত্র আমার আর কি করেছে? আর কি ক্ষতি করেছে বৌদি? ওগো দিদি ভাঙিছে বৌদি মোর হাতের বালা আর ছিড়াইছে রূপার মালা গো কি বলছো বৌদি? ভাঙিছে দিদি মোর হাতের বালা আর ছিড়াইছে রূপার মালা গো কি দিদি গো জোর করিয়া মোর বিপরীতি ঘটা ভাঙিছে বৌদি মোর হাতের বালা
আর ছিঁড়ে সে রূপার মালা। কি দিদি গো, জোর করে আজ মোর বিপরীত ঘটায়। বৌদি, এ তুমি কি বলছো বৌদি? বৌদি, ছিড়িসে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। দিদি ছিড়িসে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার গো। এসব কি বলছো দিদি? কি বৌদি গো, আর লইয়া যা অষ্ট অলংকার। বৌদি, ছিড়িসে বৌদি তোর রূপার হার, লইয়া যা তুই সোনার হার, আরো লইয়া যা অষ্ট অলংকার। বৌদি, ও দিদি, আমি তোমার পিতরের কলস আর অষ্ট অলংকার নিতে আসিনি। ও দিদি, তোমার বিশ্বাস হচ্ছে না? না, আমাদের বিশ্বাস হচ্ছে না। বেশ, তাহলে তুমি শুনে রাখো। বিশ্বাস যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। বিশ্বাস যদি দিদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি গো। কি দিদি গো, সাথী আছে মরিল আকাশ। যদি না করো তুমি, চলো প্রমাণ দেব আমি। কি দিদি গো, সাক্ষী আছে মোর ইলু আকাশুয়া। বৌদি, তুমি যখন বলছো বেশ, একথা আমার বিশ্বাস হয়েছে বৌদি। বৌদি, আমার পুত্র যখন এই কাজ করেছে, ও এখন অনেক ছোট, সে অবুঝ, ও ছোট অবুঝ হয়ে এই কাজ করেছে, তুমি কি ক্ষমা করে দাও বৌদি। ওগো দিদি, আমি তোমার লখাইকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। বেশ দিদি, আমি এখান থেকে চলে যাব। যার সময় তুমি আমার একটি কথা রাখবে। এমন কি কথা বৌদি? ওগো দিদি, আসে যদি তোর গুণের ভাই, না বলিও তারে ঠাই গো। আসে যদি তোর গুণের ভাই, না বলিও তারে ঠাই গো। কি দিদি গো, না রাখে মোর পূর্ণ গায়ের চাও। ওগো দিদি, আসে যদি তোর গুণের ভাই, না বলিও তারে ঠাই। কি দিদি গো, না রাখিবে মোর পূর্ণ গায়ের চাও। তুমি কোনো চিন্তা করো না বৌদি, এ কথা আমি কখনোই কারোর সামনেই বলবো না বৌদি। বেশ, আমি তাহলে আসি। এসো বৌদি। কিন্তু বৌদি যা বলে গেল সম্পূর্ণ সত্যি কথাই বলে গেছে। তাই আর আমি এখানে এক মুহূর্ত দেরি করব না। এ কথা শুধু আমার কাছে রাখলে হবে না, আমাকে যে আমার স্বামীকে জানাতে হবে। তাই এখানে দেরি না করে এই মুহূর্তে চলে যাব আমার স্বামীর কাছে। জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ। দেখ, চেয়ে দেখ, ওরে চেঙ্গমরিকা, তোর পুজো আমি এই চম্পকনগরে বন্ধ করে দিয়েছি। সাম দাম দণ্ড ভেদ, অনুকূল প্রতিকূল কোন অবস্থাতেই তোর পুজো আমি এই চম্পকনগরে হতে দেব না। আর আমার নিষেধ করা সত্ত্বেও কোন চম্পকনগরবাসী যদি করে চেঙ্গমরিকানের পূজা, তাদের শৃঙ্খলে আবদ্ধ করে আনিব তাদের এই বিচার সভা। তার বিচার করব 6 মাস জেলখানা আর 50,000 টাকা জরিমানা। দেখিলে চেঙ্গমরিকানে তুই আমার কি ক্ষতি করতে পারিস। প্রাণ স্বামী হস্তে ধরি তোমার পুত্ররি অপরাধ
শোনা, আজ পুত্র লক্ষিন্দর আমার কি কাজ করেছে যে পুত্রের জন্য তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইছো? বলো শোনা, পুত্র লক্ষিন্দর কি কাজ করেছে? কি বহলি বয় হে সানমি কি বলি বয়ার ভাই কি বহলি বয় হে সানমি কি বলি বয়ার ভাই মামি হরণ করেছে পুত্র আমার জি 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 কি বলি বয় হে স্বামী কি বলি বয়া মামি হরণ করেছে পুত্র আমার শোনা, তুমি না মা, মা হয়ে পুত্রের সম্পর্কে এমন কুবাক্য বলতে তোমার কণ্ঠ করে কেন কম্পিত হলো না? স্বামী পারলে তুমি পুত্রের সম্পর্কে এমন কুবাক্য বলতে? শোনো, স্বামী এ কথা বলতে আমারও লজ্জা হচ্ছে তা পারবে তুমি উপযুক্ত প্রমাণ দিতে পারবে? পারবো বলো। স্বামী কারণ আমার কৌশল্যা বৌদি নিজে এসব কথা এসে বলে গেছে কৌশল্যা বৌদি নিজে এসে বলে গেছে? ওহ, তাহলে তো আমায় বিশ্বাস করতে হয়। ওরে পুত্র লক্ষিন্দর, আমার বড়ই আশা ছিল আজ তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে চম্পকের বুকে মানুষের মতো মানুষ করে তুলব, কিন্তু শেষ পর্যন্ত তুই আমার মুখে চুনকালি বাকিয়ে দিয়ে আমার উঁচু মাথা নিচু করে দিয়েছিস। লজ্জায় ঘৃণায় আমি আজ চম্পকনগরবাসীর কাছে মুখ দেখাতে পারছি না। শোনা, আজ পুত্র আমার করেছি অনাচার, পুত্রকে বিবাহ দিতে আমি করিলাম অঙ্গীকার। না স্বামী না, আমি যে পারবো না, আমার পুত্রের বিবাহ দিতে পারবো না স্বামী। কি বললে? শোনা, আজ পুত্র লক্ষিন্দরকে বিবাহ দিতে দেবে না কেন? কি হয়েছে তোমার? স্বামী আমি কেন বিবাহ দিতে দিব না সে কথা জানতে চাও স্বামী? বলো। তাহলে শোনো স্বামী, আমি ধন্বন্তরীর সাথে করেছি সত্যতা, বিবাহ রাত্রে বাসর ঘরে মারবে দেবী মনসা। শোনা, এ কি বলছো তুমি? হ্যাঁ স্বামী। তুমি যে ধনন্তরীর সঙ্গে সত্যতায় আবদ্ধ, কিন্তু এই কথা তো তুমি আমাকে আগে কোনোদিন বলোনি। স্বামী বলার মতো সময় পাইনি তাই বলিনি। শোনা, যেহেতু তুমি বলার মতো সময় পাওনি, আর এদিকে আমি পুত্রকে বিবাহ দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছি। পুত্র লক্ষিন্দরকে আমি বিবাহ দেবই, তবে উপযুক্ত সুবন্দোবস্ত করেই তবেই পুত্র লক্ষিন্দরকে আমি বিবাহ দেব। তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না। শোনা, যাও তুমি কক্ষে গিয়ে বিশ্রাম করো। বেশ তাই হবে স্বামী। যাও। ও, আজ পুত্র লক্ষিন্দর কুকর্ম কাজ করেছে বলেই তাকে বিবাহ দেওয়ার জন্য আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, কিন্তু লেঙ্গা ভাইকে দেখতে পাচ্ছি না কেন? আরে লেঙ্গা, আরে লেঙ্গা।